আগার আগার বা পাউডার ছাড়াই লুচি ডিঙ্গস আজকে বানিয়ে ফেলবো, কোনো কেমিক্যাল ছাড়া। খুব স্বাস্থ্যকর, খুবই মানে সুন্দর এই লিচি ড্রিঙ্ক, কোনো কেমিক্যাল ছাড়া আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো। তো বাচ্চাদের জন্য এইভাবে লিচি ড্রিঙ্ক বানিয়ে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে আর খাবেও। বাচ্চারা, বিশেষ করে বাচ্চা কি বড়, আমি নিজেও খুব পছন্দ করি লিচি ড্রিঙ্ক। দোকান থেকে আনা হয়। এখন তো লিচির সিজন, এখন আর লিচি ড্রিঙ্কসের দরকার পড়ে না, এখন সবাই লিচি খেতে পছন্দ করে। তো এখন আমি লিচির খোসাগুলি ছাড়িয়ে নিব। খুবই সহজ, খুবই একদম সুন্দরভাবে আমি এই লিচি ড্রিঙ্কস তোমাদের বানিয়ে দেখাবো। খুবই সহজ, একবারে যখন তখন বানিয়ে খেয়ে নিতে পারবে। দোকানের লিচি ড্রিঙ্কস থেকে অনেকটাই আলাদা, কিন্তু খেতে ভীষণ মজা। আর দোকানেরগুলা তো কেমিক্যাল দিয়ে ওরা ভরিয়ে রাখে, লিচি দেয় কিনা সন্দেহ আছে। সবগুলো কেমিক্যাল দিয়ে মানে তারপরে তো আমরা খেয়ে নেই এগুলা। বাচ্চারা খুবই পছন্দ করে। লিচি ড্রিঙ্কস একদম খুশি যে তালের আঠি এখন বের হয়, ওই তালের আঠি দিয়ে আজকে আমি লিচি ড্রিঙ্কস বানাবো। তো প্রথমে সবগুলোর আমি লিচি যে খোসা ছাড়িয়ে নিতেছি। লিচুগুলা একদমই ভালো, এখন লিচি ড্রিঙ্কস বানাতে সুবিধা হবে, লিচির মুখে কোনো পোকা নাই। আরও মানে সপ্তাহখানিক পরে সবগুলো লিচির মুখে পোকা হবে, তখন খোসা ছাড়া তো বিরক্তিকর লাগে, খেতেও ভালো লাগে না। তো এখন লিচিগুলা খুবই ভালো, কোনো পোকা টোকা নেই। তো আমার 100 লিচি নিয়ে আসছে, এখন অনেকটাই দাম। 100 লিচি নিয়ে আসছে আমার প্রায় 350-400 টাকা মনে হয়। তো এখন এই যে তালের আর তোমরা কি বলো জানি না, তালের আটি একদম কচি। তো এখন এগুলো আমি ছোট ছোট করে কেটে নেব চাকু দিয়ে। তো লিচি ডিঙ্গসের ভিতরে যে আগার আগার পাউডার দিয়ে লিচি দিয়ে কেমনে জানি বানাই, ওটা দাঁতে পড়লে ভীষণ মজা লাগে। সবাই ওই কারণে লিচি ডিঙ্গসটা পছন্দ করে। তো আমি ওরকমই চেষ্টা করতেছি বানানো তালের দিয়ে। তো আমি যেভাবে বানিয়ে নিতেছি ওভাবেও খেতে ভীষণ মজা, কোনো মানে কেমিক্যাল ছাড়াই খেতে কিন্তু ভীষণ মজা হবে। তো এই যে দেখো, একদম খুবই সুন্দর লাগতেছে। আমি ছোট ছোট করে কেটে নিলাম। এখন আমি লিচির ভিতরে সবগুলা গোটা আমি ফেলে দেব। এবছরে 2বার লিচুকে কিনা হয়ে গেছে আমার। প্রথম যখন কিনলো তখন একটু টকটক ছিল আর ছোট ছোট, তখন খেতে তেমন একটা ভালো ছিল না। এখন লিচু বড় বড় আছে, এখনও একটু টক আছে, আরও কয়েকদিন পরে আরও মিষ্টি হবে, তখনই পোকা ধরে যাবে। তো এখন এই যে ব্লেন্ডার নিয়ে নিলাম, এখানে জুসের মতন করে নেব। প্রথমে একটু চিনি দিয়ে দিলাম, বেশ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন দেব জল। তো এখানে তোমরা একটু বরফ দেবে, না হলে ঠান্ডা ঠান্ডা জল দেবে, তাহলে আরও মজা হবে। তো আমার ফ্রিজ ধরা নিষেধ, মানে নিষেধ বলতে আমরা মাছ খাইতেছি না, আমাদের আছে, সমস্যা আছে, ফ্রিজ ধরাও যাবে না। তো আমরা এখন মানে ছাড়া, বরফ ছাড়াই শরবতটা আমি বানিয়ে নিতেছি। তো ব্লেন্ডার করে নিলাম, একদম খুবই তরলভাবে করে নিলাম, পাতলা করে। এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। ভিতরে একটু কালো কালো আছে লিচির, সে কালো কালোটা যেন না থাকে সেজন্য ছেঁকে নিলাম। এখন বাটির ভিতরে ঢেলে আমি এই যে মিশিয়ে নিলাম। এখন গ্লাসের ভিতরে ঢেলে আমরা খাবো সবাই। তো এখন আইসক্রিমের কৌটার ভিতরে আমি নিয়ে, আমার কাছে এমনি সুবিধা মনে হলো, চামচ দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু যদি নিচে পরে দেখতে ভালো লাগবে না, সেজন্য আমি যে আইসক্রিমের কৌটার দিয়ে তো ঢেলে নিতেছি। তো আমার আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো, এই শরবতের রেসিপি তোমরা অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবে, কিন্তু দারুণ। আমি একদম যা রান্না করি, যাই রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, খুবই সহজভাবে চেষ্টা করি যাতে তোমরাও বানিয়ে নিতে পারো। আর আমি কিন্তু এত পাকাও রাঁধুনি না যে কঠিন কঠিন রান্না করব। আমি কিন্তু যা পারি সেটাই তোমাদের সাথে চেষ্টা করি, মাথা যা আসে তাই করি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই জানাও, লাইক দেবে, শেয়ার করবে, আর যারা ইউটিউব থেকে দেখতেছে তারা বেল আইকন করে দেবে। তো আজকের মতন ভিডিও পর্যন্ত টাটা।